শরীয়তপুরে গণমাধ্যম কর্মীদের উপর হাতুড়ি পেটা ও হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেয় শরীয়তপুর প্রেস ক্লাব, ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, মফস্বল সাংবাদিক ফোরাম সহ অন্যান্য সংগঠনের সাংবাদিকরা। আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত সাংবাদিকদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেয় তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন গণমাধ্যম কর্মীরা। এদিকে হামলার ঘটনায় ভুক্তভোগী সমকালের সাংবাদিক সোহাগ খান সুজন গতকাল সোমবার রাতে বাদী হয়ে ৭ জনের নামে উল্লেখ করে আরও ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে পালং মডেল থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেছেন। মানববন্ধনে জেলার সকল সাংবাদিকরা দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সাংবাদিকের উপরে এ ধরনের আক্রমণ, সন্ত্রাসী কার্যকলাপ আমরা চাই না। আমাদের আহ্বান থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এ ব্যাপারে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হেলাল উদ্দিন বলেন, হামলার ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক সোহাগ খান সুজন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। অপরাধীদের গ্রেপ্তার করতে ইতিমধ্যে পুলিশ মাঠে কাজ করছে বলে তিনি জানান। গতকালকে সাংবাদিকদের সাথে যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি নিঃসন্দেহে দুঃখজনক। সাংবাদিকরা হচ্ছে সমাজের বিবেক, সমাজের দর্পণ। তারা সঠিক সংবাদ তুলে ধরবে, এটাই বাস্তবতা। আর এই সঠিক সংবাদ তুলে ধরার কারণে যদি সেখানে সাংবাদিকদের মার খেতে হয়, এই ব্যথা রাখার মতো জায়গা কোথাও নেই। আমরা গিয়েছিলাম, এই সাংবাদিককে মারধর করেছে, তিনি হাসপাতালে ভর্তি আছেন, আমরা ওকে দেখার জন্য গিয়েছিলাম। অন্যান্য সাংবাদিক যারা আহত হয়েছে তাদের সাথেও আমার কথা হয়েছে। তো এটা মোটেই ঠিক হয় নাই এবং এটা করা উচিত হয় নাই তাদের। আমরা চাই এটা যে এই ধরনের পুনরাবৃত্তি যেন আর কখনই না ঘটে। শরীয়তপুর নামক এই জনপদে সাংবাদিকরা কোনো অবস্থাতে প্রতিপন্ন হোক, এটা আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে কখনো চাইনি, চাবো না।